মধ্যপ্রাচ্য কি তবে আরও একটি রক্তক্ষয়ী যুদ্ধের দ্বারপ্রান্তে? মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের টেবিলে এখন শুধুই ধ্বংসের নীলনকশা। এবার লক্ষ্য কেবল পারমাণবিক কেন্দ্র নয়, খোদ ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি এবং তার উত্তরাধিকারী মোজতবা খামেনি। ওয়াশিংটন থেকে তেহরান, উত্তেজনার পারদ এখন আকাশচুম্বী। তবে ইরান কি দমে যাবার পাত্র? ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভি এবং অ্যাক্সিওসের সাম্প্রতিক রিপোর্ট বিশ্বজুড়ে তোলপাড় সৃষ্টি করেছে। রিপোর্টে দাবি করা হয়েছে, তেহরান যদি ওয়াশিংটনের কঠিন শর্তগুলো না মানে, তবে সরাসরি ইরানের শীর্ষ নেতৃত্বকে সরিয়ে দেওয়ার পরিকল্পনা করছে ট্রাম্প প্রশাসন। এমনকি খামেনি এবং তার পুত্র মোজতবা খামেনিকে হত্যার ছকও কয়েক সপ্তাহ আগে ট্রাম্পের সামনে উপস্থাপন করা হয়েছে। একে কি কূটনীতি বলা যায় নাকি প্রকাশ্য রাষ্ট্রীয় সন্ত্রাসবাদ? কিন্তু ট্রাম্পের এই হুমকির আড়ালে আসল উদ্দেশ্য কি? মার্কিন কর্মকর্তারা বলছেন, তারা ইরানকে এমন এক চুক্তিতে বাধ্য করতে চায় যেখানে ইরান কোনোদিন পারমাণবিক অস্ত্র তৈরি করতে পারবে না। পেন্টাগন নাকি সব ধরনের পরিস্থিতির জন্য প্রস্তুত। ২০০৩ সালে ইরাক আক্রমণের পর মধ্যপ্রাচ্যে এবারই সবচেয়ে বড় সামরিক সমাবেশ ঘটিয়েছে যুক্তরাষ্ট্র। ইসরায়েলি সরকারও বসে নেই, তারা যুক্তরাষ্ট্রের সাথে যৌথ সামরিক হামলার জন্য মুখিয়ে আছে। তবে ইরানও হাত গুটিয়ে বসে নেই। পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচ্চি স্পষ্ট জানিয়ে দিয়েছেন, চাপের মুখে ইরান নতি স্বীকার করবে না। জেনেভায় ট্রাম্পের বিশেষ দূত এবং জ্যারড কুশনারের সাথে পরোক্ষ আলোচনার পর ইরান এখন নিজস্ব পাল্টা প্রস্তাব তৈরি করছে। আরাগচ্চি হুঁশিয়ারি দিয়েছেন, কোনো ধরনের সামরিক পদক্ষেপ নিলে কূটনীতির পথ চিরতরে বন্ধ হয়ে যাবে। ইরান তার সার্বভৌমত্ব রক্ষায় শেষ রক্তবিন্দু পর্যন্ত লড়তে প্রস্তুত। এদিকে ট্রাম্পের দাবি করা নিহতের সংখ্যা নিয়েও তৈরি হয়েছে বিতর্ক। ট্রাম্প দাবি করেছেন, ইরানে ৩২,০০০ মানুষ মারা গেছে, কিন্তু ইরান সরকার ৩,১১৭ জনের তালিকা প্রকাশ করে চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছে। পশ্চিমা সংবাদ মাধ্যমগুলো বারবার অতিরঞ্জিত তথ্য দিয়ে ইরানের জনমনে বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা করছে বলে তেহরানের অভিযোগ। ট্রাম্প তেহরানকে ১০ থেকে ১৫ দিনের আল্টিমেটাম দিয়েছেন, নতুবা ভয়াবহ কিছু ঘটার হুমকি দিয়েছেন। বিশ্ব এখন তাকিয়ে আছে আগামী এক সপ্তাহের দিকে। ট্রাম্পের দম্ভ নাকি ইরানের প্রতিরোধ? শেষ পর্যন্ত জয় হবে কার?